सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वित्ततिहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपा करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तने कवितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजभरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निद्रया ह्रियते नक्तं वैवयेन च भावयो
दिवाचार से हया राजन कुटुम्ब भरने नवा निद्रया ह्रियत नक्तम वैभयेन चौभावय दिवाचार से हया राजन कुटुम्ब भरने नवा। गौरी गोस्वामी श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন বদ্ধজীবের সামনে এক জ্বলন্ত আদর্শ আচারবান কোনো পুরুষকে না দেখলে পরে তারা হৃদয়েতে কোনো বল প্রাপ্ত হয় না, চিৎ বল প্রাপ্ত হয় না। গৌরী গোস্বামী শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন বদ্ধজীবের সামনে একটা জাজ্জল্যমান উদাহরণ, একটা দৃষ্টান্ত যদি না থাকে, যাকে ধ্রুবতারার মতো লক্ষ্য করে বদ্ধজীব এগোতে পারে, তা যদি না থাকে, বদ্ধজীবের ক্ষমতাও নেই সে চিৎবল লাভ করে হরিভজন করবে। আবার একথাও সত্য, যদি আদর্শবান কোনো পুরুষকে পায়, তথাপি কপট জীব কোনোদিন ভজন করতে পারে না। কপট জীবের দুর্ভাগ্য এতটাই ভয়ঙ্কর, সে পরিণামে কি হবে সেটা গুরু বৈষ্ণব দেখতে পান দূর থেকে। এদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, এদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এটা তারা বুঝতে পারেন। কারণ কপট জীব কোনো মতেই নিষ্কপট হতে চাইবে না। কপট জীবের স্বভাবই এ কোনোদিন নিজের দোষ কোনোদিন স্বীকার করবে না, খালি পরের দোষ। প্রভুপাদ বলছেন বদ্ধজীবের একটা স্বভাব, বদ্ধজীবের একটা এমন একটা নোংরা স্বভাব, সে নিজের দোষ দেখতে পায় না, নিজের কোটি কোটি দোষ করছে সেটা দেখতে পায় না, খালি অপরের দোষ দর্শন করতে পারে। গুরু বৈষ্ণবের একটা আচার আদর্শ পালন করার আদেশ পালন করতে পারছে না বা করবে না বলে প্রতিজ্ঞা করেছে। এই অবস্থায় প্রভুপাদ যে মঠবাসী জীবনের যত আদর্শগুলো বলেছে, আমি প্রভুপাদের আদর্শ থেকে কত দূরে রয়েছি সেটা আগে মাপা দরকার, তারপর অপরের দোষ দেখব। কারণ গুরু বৈষ্ণব কখনোই অসত্যকে মেনে নেবে না। যেখানে সত্যকে গোপন করা সেখানে ভয়ঙ্কর ব্যভিচার রয়েছে। যেখানে পরম সত্য বস্তুকে, সত্য কথাটাকে চেপে যাওয়া, আমি যেটা বাস্তব সত্য সেটা বলবো না, এটা চেপে গিয়ে নিজের গুণটা দেখব, অপরের দোষ দেখব। এরম অবস্থায় কখনোই মঠবাসী জীবন সার্থক হতে পারে না। এ মানে ধ্বংস হওয়া, অন্য কিছু নয়। এতে কোনো লাভ হবে না, কোনো সুবিধা হয় না। প্রভুপাদ একদিন চৈতন্য মঠের লাইব্রেরি থেকে ভেতরে কাজ করছিলেন, 2-3 ব্রহ্মচারীর মধ্যে ভয়ঙ্কর ঝগড়া। প্রভুপাদের কাছে কানে আওয়াজ গেল। প্রভুপাদ সেই সিঁড়ি থেকে উপর থেকে আস্তে আস্তে নেমে আসছেন। ওদের সবার নজর পড়ল প্রভুপাদের দিকে, স্থির দৃষ্টি। প্রভুপাদ আঙুল তুলে বলছেন, দোষটা অ্যাকচুয়ালি আমার, দোষটা আপনাদের নয়, দোষটা আমার। আপনাদের গাছের তলায় থাকার কথা ছিল, যদি আপনারা সত্যি হরিভজন করে এসে থাকেন, রূপসনাদায় ছিলেন, তাহলে গাছের তলায় আপনাদের থাকা উচিত ছিল। আপনার জন্য এই পাকা ইমারত করে আর এইসব ব্যবস্থা করে আমি ভুল করলাম, কারণ আপনারা কপট। আপনার জন্য এসব ব্যবস্থা করা উচিত। যদি যার ক্ষমতা থাকবে তা যাও গিয়ে জঙ্গলে বসে ভজন করে দেখিয়ে দাও, যদি ভজন করতে এসে থাকো। আর যুক্ত বৈরাগ্য তো বোঝোই না। যুক্ত বৈরাগ্য যদি বোঝো তাহলে এই ধরনের অমানসিক পরিস্থিতি সৃষ্টি হতো না। একে অপরের সঙ্গে মনোমালিন্য, কাউকে সহ্য করতে না পারা, কারোর গুণটাকে না দেখা, দোষটাকেই দেখা, নিজের দোষকে না দেখা, এগুলো প্রভুপাদ কখনো সহ্য করবেন না। এগুলো প্রভুপাদ সহ্য করবেন না। তার আদেশটাকেই আমি সবার কাছে উপস্থাপন করি, আমার নিজের কোনো আদেশ নেই। যদি কেউ না পালন করতে পারে তার একটাই রাস্তা, আমার আর কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, সেবার সিনসিয়ারিটি দেখা হবে। সেবায় সে সিনসিয়ার কিনা। আমি কোনো তেল মাখানো লোক নয়, আমি কাউর আমাকে তেল মাখাবে সে আমি লোক নয়।
কাজেই যে আদেশ প্রভুপাদের সে আদেশ পালন করতে পারবে কিনা, পারলে পরে তাহলে ঠিক আছে, আর না পারলে পরে অন্য ব্যবস্থা, আর কিছু করার নেই। কেন বারবার গুরু বৈষ্ণবের আদেশকে উল্লঙ্ঘন করা, ইচ্ছা মতো চলা, এটা কখনোই আমি অনুমোদন করতে পারি না। প্রভুপাদ অনুমোদন করেননি, এটা হবে না। আদেশ পালন করতে পারলে থাকবে, আর না পারতে পারলে বন্ধ করে দেওয়া হবে, কোনো দরকার নেই। আমি কোনো জীবের দায়িত্ব নিয়ে তাকে নরকে পাঠাবো, এটা আমার হতে পারে, এটা আমি নেব না। আমি এরকম ব্যবস্থা করব না যাতে দায়িত্ব নিয়ে তাদেরকে নরক পাঠিয়ে দেবো, আমি সেরকম ব্যবস্থা করতে পারবো না। কাজেই আমাদের নিদ্রা, এই নিদ্রাতে যদি আমাদের সারা দিন সারা জীবন কেটে যায়, আমরা যদি পশুর মতো খালি ঘুমোই, তাহলে আমাদের মনুষ্যত্ব লাভ হবে না, চেতনা নেমে যাবে। কিছু টুকটাক সেবা করার একটা অভিনয়, এটা সেবা নয়। সেবকের লক্ষণ হলো সিনসিয়ারিটি, যা আদেশ সেটা কাঁটায় কাঁটা সে পালন করতে হবে। একদিন নয়, দুদিন নয়, সমগ্র জীবন পালন করতে হবে, সমগ্র জীবন। একটা মিনিটের জন্য সে আজ্ঞা উল্লঙ্ঘন করা যাবে না। যদি না হয় তাহলে অপরাধ সঞ্চয় হতে থাকবে, অপরাধ সঞ্চয় হয়ে তাকে বিভৎস একটা রাক্ষস বানিয়ে দেবে, অসুর বানিয়ে দেবে, সে আমার বিরুদ্ধে চলে যাবে। প্রভুপাদের বিরুদ্ধে যেমন গেছিল, এ কিছু লাভ হবে না। কাজেই যার যা দায়িত্ব সেটা পালন করতে হবে সময় মতো। এবং নিদ্রা 6 ঘন্টার বেশি দেওয়া যাবে না। যাদের বেশি শোয়ার ইচ্ছা তারা বাড়ি চলে যাবে, যাদের বেশি শোয়ার ইচ্ছা তারা বাড়ি চলে যাবে, আমার দরকার নেই তাদের। 6 ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না। প্রত্যেকটা সময় আমি বেঁধে দিয়েছি, সেই সময়গুলো প্রভুপাদের নিয়ম অনুযায়ী সেই নিয়ম পালন করতে হবে। না পালন করতে পারলে অপারক হয়ে নিজের, আমার কিছু দরকার নেই আর কিছু। এই হলো ব্যবস্থা। প্রভুপাদ বলছেন, দোষারোপ করছেন নিজেকে। এদের তো অ্যাকচুয়ালি যদি ভজন করার ইচ্ছা থাকতো জঙ্গলে করতো, দেখতাম কত বৈরাগ্য। জঙ্গলে গিয়ে ভজন করে দেখাও, মাতগুড়ি করে খাও, করে এবার দেখাও হরিভজন করতে এসছো তোমরা। এইভাবে প্রভুপাদ বলছেন দোষটা আমার, আমি এদের জন্য এইসব ব্যবস্থা করলাম যুক্ত বৈরাগ্যের কথা মাথায় রেখে। কি হিতে বিপরীত হয়ে গেল। বিষ্ণুপ্রিয়া পল্লী করলাম, যে বিষ্ণুপ্রিয়া দেবীর আনুগত্যে তারা ভজন করবে, কিন্তু সেখানেও হয়ে গেল বিরাট বিপর্যয়। সেখানে ঢুকে পড়ছে অন্য লোক, চরিত্রহীন ব্যক্তি। কাজেই কলিকালে এ অসম্ভব। কলিকালে এক একজনকে প্রভুপাদের আদর্শে অনুপ্রাণিত করা, পালন করবে তো পরে, এ অসম্ভব, এ হবে না, কেউ মানবে না। প্রত্যেকটা মানুষ নিজের স্বেচ্ছাচারিতাকে বজায় রাখবে, কেউই চাইবে না হরিভজন করতে। তাদের সমগ্র জীবনের 24টা ঘন্টা তারা কিভাবে কাটাচ্ছে সেটা আমার দেখবার টাইম না থাকলেও আমি জানি। আমার দেখবার টাইম নেই, ওখানে গিয়ে বসে থাকবো কে কী করছে। আর বেশ্যারা এরম করে, সামনে সতী চরিত্র দেখাবে আর যেই চলে যাবে অসৎ চরিত্র। বেশ্যাবৃত্তি তো লাভ হবে না, আমি বলি বা কী করব। আমি বললেই যে সে পালন করবে এমন কোনো কথা নেই। তাদের চরিত্র এরকম থাকতে পারে, কিছু করার নেই। তা আমার কোনো কিছু আর রাস্তা কিছু নেই। যদি কারোর ভজন করার ইচ্ছা থাকে তারা করবেন, আর না করার ইচ্ছা থাকলে কোনো কথা নেই। এটা কাজেই নিদ্রাতে আমাদের জীবনের সমগ্র জীবনের যদি আমরা 70 বছর বাঁচি, 80 বছর বাঁচি, তাতে দেখা যায় হিসাব মতো আয়েস, আরাম, ঘুম, বিভিন্ন আনন্দ ফুর্তি, এগুলোতে কেটে যায় অর্ধেক জীবনের সময়। জীবনের প্রায় হিসাব করলে দেখা যায় সারাদিনের মধ্যে গল্প গুজব, ইচ্ছে মতো ঘুমোনো, গড়িয়ে পড়া, এরা হোটেলের মতো, এগুলো সব হবে। এগুলোতে জীবনের সমস্ত মূল্য নষ্ট হয়ে যায়, জীবনের যে মূল্যায়ন সেটা নষ্ট হয়ে যায় সব। এগুলো হয় না, কারণ ব্রহ্মচারী সন্ন্যাসী সমস্ত লিমিটেড, তাদের প্রত্যেকটা জিনিস মানতে হবে। সন্ন্যাস এবং ব্রহ্মচারীর যা আদর্শ সেটা যেভাবে নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, এদের কাপড় খুলে যাবে, পালাবে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন, নারদজি মহারাজ উত্তর দিচ্ছেন সমস্ত কিছু। আবার পিতামহ বিশ্ব স্ত্রী ধর্মও বলেছেন, অন্য অন্য সন্ন্যাস সমস্ত বলেছেন, রাজধর্ম কী করে পালন করবে সব কিছু বলেছেন তিনি। এইভাবে দেখা যায় আমাদের প্রত্যেকটা এই যে মনুষ্য সমাজ, এতে
রাত্রির কাল নিদ্রাতে চলে যায়, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে লিখেছেন নিদ্রাকাল, নিদ্রাতে রাত্রিকাল চলে যাবে। আর যে বয়সকালটা যেটাকে মানুষ মনে করছে ফুর্তি করার সময়, হ্যাঁ ফুর্তি করার সময়, ওই জন্য প্রহ্লাদ মহারাজ তাকে সাবধান করছেন, কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ, এই কথা বলছেন। যারা ভগবত ভজন করবেন তারা ছোট বয়স থেকে করবেন, পাকাপাকি বিভিন্ন রকমভাবে যদি তাদের স্বভাব পরিবর্তিত হয়ে থাকে আনুষঙ্গিক দুঃসঙ্গে, তাহলে তাদেরকে এই অবস্থায় রেকটিফাই করা কঠিন। কারণ মানুষ আমার কাছে কোনো রকমভাবেই প্রভুপাদের আজ্ঞা পালন করব প্রতিজ্ঞা করতে পারছে না। আর আমিও তা না হলে কোনো মানতেরা, আমি অন্য লোকের মতো করব না, আমি অন্য কাউর মতো পায়ে তেল মাখানো আচার্যর মতো আমি করতে পারবো না। আমি কারোর পায়ে তেল মাখাইনি আর মাখাবো না, এটা আমার স্বভাব নয়। কাজেই জীবনের অর্ধেককাল নিদ্রাতে চলে যাচ্ছে, আয়াম আয়াস গল্প গুজব বিভিন্ন রকমভাবে। আরে মোবাইলটা রেখেও তো লাভ হবে না। যদি কেউ মনে করে কি আমি সময় নষ্ট করব, তাতে এটা রেখেই বা আমার লাভ কী হবে? লাভ তো কিছু হলো না। আবার একজনের কাছে মোবাইল থাকলে আমি খুশি হই, আমি জানি সে চক্রের মতো কাজ করছে, একটাও কোনো নোংরা জিনিস করছে না, আমার বিশ্বাস আছে, আমি জানি। কাজেই এগুলো এত কঠোর নিয়ম আমি করব, কেউ পালন করতে পারবে না, লাভটা কী হবে? মানবে না, তাতে তাদের অপরাধ সঞ্চয় হতে থাকবে। তারা নিজের জীবনে নিয়মানুবর্তিতা, আমি মোটেও বলেছিলাম আপনারা নিয়মানুবর্তিতা আগে শিখুন, চিৎকার করে বলেছিলাম। আপনারা পরে নেতা হবেন, আগে আপনাদের জীবনের নিয়মানুবর্তিতা শিখুন। কখন উঠতে হয়, কখন শুতে হয়, কখন গল্প করতে, সব শিখুন। কথা বলেছিলাম, বলে শত্রু হয়ে গেছিলাম। এমনকি মাগুলোকে লেলিয়ে দিয়েছিল, গালাগাল দিচ্ছিল। আমার তাতেও কিছু যায় আসে না। কাজেই নিয়মানুবর্তিতা হচ্ছে একেবারে বাচ্চা ছেলেদের শেখবার। এই বুড়ো বয়সে, দামড়া বয়সে এগুলো শেখে না, এগুলো ছোটো বয়স থেকে আমাদের হয়েছে। আমরা ছোটো বয়স থেকে শিখেছি, এক লাথি পাচায়, যা খেলতে যাবো সময় মতো বস, এইভাবে আমাদের নিয়মানুবর্তিতা শিখতে হয়েছে। কাজে আমরা নিয়মানুবর্তিতা ছাড়তে পারবো না। আমার বিচার হলো এই, কাউর নিয়মানুবর্তিতা দেখে আমি বুঝতে পারবো এই লোকটা কতটা সিনসিয়ার। একটা কথা একবার বলবো, দুবার বলবো না, একবার বলবো, তারপরে সে মান্যতা দেয় কি না আমি দেখব, তারপর বুঝতে পারবো, কিছু করার নেই। এতে বোঝা যায় হরিভজনের যোগ্যতা আছে কি নেই। দুনিয়ার লোক এক জায়গায় বলছে উনি হরিভজনে উনি বিরাট, তা করতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু প্রভুপাদ এতে কোনোদিন অনুমোদন করবেন না। আর আমার তো তারই নিয়ম পালন করলে আমিও পারবো না, আমার কিছু করার। কাজেই নিদ্রাতে আমাদের জীবনের সমস্ত সময় চলে যাচ্ছে, বেশিরভাগ সময় আরাম আয়াস গল্প নিদ্রা, আর সেবার কোনো নিয়মানুবর্তিতা নেই, যখন খুশি যা খুশি করব, এটা প্রভুপাদ অনুমোদন করেন। গিরিমা বলতেন আমি যেমন কুকুর তেমন প্রভুপাদ মুকুর ছিলেন, সকাল থেকে আমাকে সেবায় লাগাতেন। প্রত্যেকটা ব্যক্তিকে একটা মিনিট পর্যন্ত আরাম করার সুযোগ প্রভুপাদ দিতেন না। প্রভুপাদের জীবনে ছিল না আমি আপনাদের আরাম করতে দেবো না, আপনার বাড়ি যান, গিয়ে বিয়ে থা করুন, ওখানে স্ত্রী নিয়ে মজা করে থাকুন, ফুর্তি করুন, আমি আমার কাছে আপনাদের আরাম করতে দেবো না। আপনারা আরাম করতে আসেননি, আপনারা এসছেন সেবা করতে, সেবা করতে হবে। যদি সেবা করতে না পারেন চলে যান, সেবা করার জন্য এসছেন, সেবাতে মন দিতে হবে। আমি কারোর মিষ্টি কথায় ভুলবার লোক নয়, আমি সবই বুঝিও চুপ করে থাকি, কিছু করার নেই। আমি এতটাই নিরপেক্ষ, যে আমাকে সবচেয়ে ভালোবাসে, যে সবচেয়ে আমার গুণগান করে, তাকেই আমি পেটাই। ঝ্যাঁটা পেটা করেছি, ওই পেছনে বসে রয়েছে, তা আমি এতটাই নিরপেক্ষ। আমার বাপকেও ছেড়ে কথা বলি, দাঁড় দূর করে দিই, তাও পরিষ্কার কথা। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণ, কোনো কথা আমি শুনব না। কথা একটাই, হরিভজন করতে এসছি, যদি এসে থাকি আমি সত্যিকারের হরিভজন করব, এই প্রতিজ্ঞা আমাকে করতে হবে, এই প্রতিজ্ঞা আমার কাছে করতে হবে প্রত্যেককে। আমি কাউকে ছেড়ে কথা বলব, প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে আমি করব, এবং গীতা ভাগবত ছুঁই প্রতিজ্ঞা করতে আমি হরিভজন করব, না হলে আমি সব ছেড়ে দেবো, একটাই কথা।
আমি নাহলে মধ্যিখানে মিডিওকার কোনো পথ আমি অবলম্বন করতে পারবো না। কাজেই নিদ্রাতে আমাদের জীবন চলে যাচ্ছে, যখন খুশি আমি বিশ্রাম, যখন খুশি যা খুশি করবো, আমার যা খুশি আমি সেবা আমি করব, পরে আমি একটার পরে করব, দুটোর পরে করব, এরকমভাবে হবে না। প্রত্যেকটা সময় কিন্তু আমি একবার নয়, আমি কিন্তু এর মধ্যে 100 বার বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে অন্তত শ্রীরামকৃষ্ণ মিশনের যে নিয়ম অন্তত পালন করে দেখা। সকালবেলা এতটার মধ্যে প্রসাদ নিতে হবে, তার আগে কখন উঠতে হবে, কখন কি করতে হবে, সমস্ত আমি নিয়ম বলে দিয়েছি। এরপরে যদি কেউ মান্যতা না দেয় তাকে আমি ব্যবস্থা নেব, আমি কোনো কথা শুনতে পারবো না। আমার নিয়ম ওরকম নয়, আমি নিজে পালন করব, অপরকে পালন করতে হবে। করবে তার বাবা করবে, নিয়ম পালন করতে হবে, এটা আমার আদেশ। না হলে আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, পরিষ্কার কথা। কাজেই নিদ্রাতে সময় চলে যাচ্ছেন। আর জোয়ান বয়সটা হলো ফুর্তি করা, ব্যব্যায়ন চ বাবায়। যারা এই জোয়ান বয়সটাকে সার্থক করবেন, কাম আদি উপভোগ করে তারা করতে পারে। এইভাবে বলছেন ব্যব্যায়ন চ বাবায়। আর নিদ্রায় হিয়তে কীর্তন, নক্তম মানে রাত্রি, ব্যব্যায়ন চ বাবায়। দিবা দিনকাল পয়সা চাই, পয়সা রোজগারের জন্য সমস্ত সময় চলে যাচ্ছে। এইভাবে আমরা আমাদের জীবনটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের জীবনটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছি। আমরা নিশ্চয়ই হরিভজন করতে আসি নাই। আমরা হরিভজন করতে আসলে প্রভুপাদকে ভালোবাসলে প্রভুপাদের নিয়ম নিশ্চয়ই পালন করতাম। প্রভুপাদ কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারীকে এক জায়গায় বসে থাকতে দিতেন না। দুজন এক জায়গায় তো দূরের কথা, প্রত্যেকটা হলঘরের মধ্যে সব থাকবে, এখানে দেখবে কে কী করছে, কাজ চলছে, সব কিছু। কাউকে আলাদা ঘর দেওয়া হবে না, আলাদা ঘর দেওয়া হবে না, আরাম করার বারান্দার মধ্যে থাকবে। এইখানেই তোমাদের জীবনযাপন করতে হবে। তারপর বৈরাগ্য উদয় হলে তারপর সে অবস্থায় উঠলে দেখা যাবে, কিছু করার নেই। এই জন্য প্রভুপাদ কোনো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আরাম করতে দিতেন না, বসতে দিতেন না। এইটি আচার্যের হচ্ছে মহত্ব। আচার্য কোনো ব্যক্তিকে আরাম করতে দেবেন না, তাদের ঘাড়টাকে ঘোরাতে দেবেন না মায়ের দিকে, তাদের ঘাড়টাকে মায়ের দিকে ঘোরাতে দেবেন না। সমানে অনর্গল সে সেবার মধ্যে লেগে রাখবেন, সেবার মধ্যে লেগে থাকতে হবে, অনর্গল সেবায় লেগে থাকতে হবে। এবং এইভাবে প্রভুপাদ এক একজনকে তুলতেন ভজনে, আস্তে আস্তে তুলতেন। আমাদের গুরুবর্গ সবাই যে সিদ্ধ মহাত্মা পূর্বজন্মে প্রভুপাদের সঙ্গে ছিলেন নিত্য পরিকর এরকম নয়। প্রভুপাদের প্রত্যেকে যারা ছিলেন তারা সবাই যে প্রভুপাদের নিত্য পরিকর এরকম নয়। অনেকে আছেন তারা সাধন সিদ্ধ হয়েছেন, এই জন্মে তাদেরকে উদ্ধার করেছেন, নিত্য সিদ্ধের সিমটম আছে। আবার তারা সাধন সিদ্ধ হলে তারা একাকার হয়ে যান, তখন আর দোষ দেখতে হয় না। কাজে এইভাবে আমরা বিভিন্ন রকম কার্যসিদ্ধির জন্য অনেকে গুরুপাদ পদ্মের কাছে আসেন, প্রভুপাদ কাজে এসেছিলেন, তারা অন্য কাজের জন্য এসেছিলেন, তারা প্রভুপাদের সেবা করার জন্য আসেন নাই। এইভাবে কি হয়, জীবন পুরো সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যন্ত। একটা সেকেন্ডের মূল্য কত, যারা নিরন্তর ভজন করেন তারা জানেন। যারা নিরন্তর ভজন করেন, যারা ভজন করেছেন তারা জানেন এরা ভজনের আনন্দটাও নেওয়ার জন্য ব্যস্ত নয়। কারণ তারা আদর্শ দেখেও তো আমার সাথে কত পড়ে গেল, আদর্শ দেখেও তো চরিত্রহীন হয়ে গেল, হয়নি? গাদা নিজেই স্বীকার করছে করাই ভালো, নিজে স্বীকার করেছে। তাকে ডাকো আমার সামনে, করাই ভালো, করা না হলে জীবন নষ্ট হয়ে যায়, এই কথা বলেও তো আবার আমার বিরুদ্ধে চলে গেল, আবার তো চলে গেল, করে চরিত্রহীন হয়ে গেল, সব কিচ্ছু করার। এ মায়া কাউকে স্থির থাকতে দেবে না। খালি রান্না খাওয়া আরাম, এটার জন্য আমাদের জীবন নয়। আমাদের জীবন প্রভুপাদের সেবা করার জন্য। যদি সেবা করার ইচ্ছা হয় আমরা করতে পারবো, না হলে তো আমাদের জীবন নষ্ট হয়ে। আর প্রভুপাদ বদনাম নিতে চাননি। প্রভুপাদের যারা বদনাম মিথ্যা বদনাম দিয়েছেন তারা সব শেষ হয়ে গেছে। প্রভুপাদ মিথ্যা বদনাম নিতে চাননি, যে আপনারা ভজন করতে এসছেন তাহলে ভজন করে দেখা। আপনারা যখন ভজন করতে এসছেন ভজন করে দেখা। আবার ভজন করতে এসে আপনারা তো আমাকে কথা দিয়েছেন, হরিভজন করবেন, আমি তাই তো আপনাদের মালা দিয়েছি।
তা আপনারা এখন আমাকে বঞ্চনা করছেন, ঠকাচ্ছেন, তা কী করে হয় এটা? এটা তো ভালো কথা নয়। ভজন করতে এসে থাকলে করুন, যাদের শীত গ্রীষ্ম মান অপমান, এই গরম হলে হরিকথা শোনা যাবে না, গরম হলে বৃষ্টি হলে হবে না, পরিবেশ ভালো ভগবান করে দেবে, তাহলে আমাদের সেবা হবে না করব। এসি দিলে পরে আমি হরিকথা শুনবো না, শুনবো না। এরকম ছাগলের কোনো মূল্য নাই। গুরুপাদ পদ্মের কথা আমরা জানি, তিনি পোর্ট ট্রাস্টে সবে কাজ পেয়েছিলেন, সে অবস্থায় দৌড়ে দৌড়ে আসতেন, পটলডাঙ্গা স্ট্রিট শিয়ালদা থাকতেন, মা থাকতো, আর তো কেউ নেই, চলে গেছিলেন। সঙ্গে সঙ্গে কাপড় পাল্টে দৌড়ে প্রপাদের উল্টোডাঙ্গা জংশনে চলে আসতেন হরিকথা শুনতে। তো পায়েতে ক্যাঁকড়া বিজে কামড়ালো। আমি এই লোকগুলোর চরিত্র দেখি, আমার তো মনে হয় একজনও নেই, আমি একজনও জীবনে পেলাম না, একজনও বাস্তবিক পেরেছে। ও আছে আছে ঠিক আছে, মোটামুটি আছে, কিন্তু একজনও পেলাম না যে বাস্তবিক এসব কথা শুনবে, আচরণ আদর্শ গ্রহণ করবে। আরে আমরা বাইরের লোকের কি দোষ দেখব? আমাদের নিজেদেরই যদি দোষ থাকে এক গাদা, বাইরের লোকের কি দোষ দেখব? আগে নিজেকে ঠিক করো, তবে তো পরের দোষ দেখবে। কি দোষ দেখবে? যেখানে ক্যাঁকড়া বেশি কামড়াবার পরে উনি ছুটে যাচ্ছেন, যন্ত্রণায় ছটফট করছেন, তাতেও হরিকথা বন্ধ। আর এদের একটু ঠান্ডাটা কমুক, হরিকথা শোনা যায়। এগুলো পাগল ছাগল, এগুলো একটাও হরিভজন করার একটাও না। আমি এত বড় জোর করে বলছি, একটাও আমি দেখলাম হরিভজন করার লোক। প্রভুপাদ বলছেন আমি জীবনে পেলাম, তাও গুরুবর্গকে ছেড়ে বলছেন। আর সমুদ্র হিমাচল আমি ছুটলাম, একটাও পেলাম। এইটি জগতের অবস্থা। সবাই লাইন দিয়ে গোলকে চলে যাবে, এটা কোনো কথা না। ওরা গল্প করতে এসছে, লাইন দিয়ে সব গোলকে যাবে, এখন চিটিংবাজি করে, ধোকাবাজি দিয়ে, মিথ্যে কথা বলে। আরে একটা মিথ্যে বলা মানে তোমার সমস্ত ভজনের সব কিছু নেমে গেল। একটা মিথ্যে, আমি নিজেকে বাঁচাবার জন্য বললাম, সব চলে গেল, সব শেষ। যে জাগতিক সত্যকেই মান্যতা দিতে পারে না, তারা পরম সত্যকে মান্যতা দেবে, অত সোজা নয়। কালকে আমরা আলোচনা করছিলাম কিভাবে যোগসিদ্ধির একটা একটা করে ভগবান বলছেন, কিভাবে একটা একটা করে সিদ্ধির কথা বলছেন, আর সেগুলোতে কিভাবে এই যোগ সিদ্ধিগুলো হয়, কিভাবে এই যোগ সিদ্ধিগুলো হতে পারে, সেগুলো একটা একটা করে সেগুলো বোঝাচ্ছেন। সেখানে বলতে গিয়ে যেগুলো মূল আলোচনাগুলো মোটামুটি আগে যেটা হয়েছে সেগুলো তো আছেই, তারপরে একটা একটা করে বলছেন কিভাবে এই যোগগুলো সাধন করতে হবে। অর্থাৎ এই যোগগুলো কী ধরনের রক্ত জল করতে হয়, একটা জীবকে বাঁচাতে গেলে কী ধরনের রক্ত জল করতে হয়, তারপরে এই বিশ্বাসঘাতকগুলো করতে চায় না, কী ধরনের রক্ত বহুবার দিয়েছে। এরা কোনো দিন ক্ষমা পাবে না, কোনো দিন এরা ক্ষমা পাবে না, ভগবান এদের ক্ষমা করবে না। যারা বহুপাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এখনও করে যাচ্ছেন, কোনো দিন ক্ষমা করবেন না ভগবান, অনন্তকাল গুরু। কী ধরনের রক্ত ব্যয় করতে হয় একটা জীবকে বাঁচাতে গেলে, এরা জানে না, এদের খেয়াল নেই। এখানে বলছেন ভগবান, কালকে বলেছেন, সেখানে একটা একটা যোগসিদ্ধি কীভাবে হতে পারে, সেই যোগসিদ্ধিগুলো কী করে হতে পারে একটা একটা করে তিনি বলছেন। প্রথমে বলছেন ভূত সূক্ষ্ম, এখানে বলছেন ভগবান, ভূত সূক্ষ্মাত্মনিময়ী তন্মাত্রম ধারেত মনঃ অনিমানম অবাপনতি তন্মাত্র উপাসক মম। আমার তন্মাত্র উপাসক যারা, অর্থাৎ তন্মাত্রের মধ্যে আমাকে অনুভব করছেন, এই অবস্থায় যারা আমাকে চেষ্টা করছেন, কীরকম বলছেন, ভূত সূক্ষ্মাত্মক উপাধি বিশিষ্ট আমাতে ভূত সূক্ষ্মাত্মক মন সন্নিবিষ্ট করবে, আর তাতে মদীয় ভূত সূক্ষ্মাত্মক উপাসক অনিমা সিদ্ধি লাভ হবে। এই অনিমা সিদ্ধি মানে হলো সূক্ষ্ম রূপে বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারবে, এমনকি পাথরের ভেতর ঢুকে যেতে পারবে।
পাথরের ভেতর ঢুকে যায়, একটা শিলা তার ভেতর ঢুকে যেতে পারবে, এরকম ধরনের সূক্ষ্ম রূপ ধারণ করতে পারে তারা। অত্যন্ত বই নষ্ট হয়ে, এখানে বলছেন যে ভূত সূক্ষ্মাত্মক উপাধি বিশিষ্ট আমাতে ভূত সূক্ষ্মাত্মক মন সন্নিবিষ্ট করবে, তাতে মদীয় ভূত সূক্ষ্মাত্মক উপাসক অনিমা সিদ্ধি প্রাপ্ত হবে। অনিমা সিদ্ধি হলে কি হয় না, তারা এত ফাইন হয়ে যায় যে পাথরের মধ্যে পর্যন্ত প্রবিষ্ট হয়ে যেতে পারে। এবার বলছেন মহত্তাত্মাত্মনি, মহত্তত্ত্বের মধ্যে মই যথা সংস্থম মনোদধত। এই মহত্তত্ত্ব যে আমাদের আছে, যেটাকে বলে সৃষ্টির, সমগ্র সৃষ্টির পসিবিলিটি, সম্ভাবনা, সমগ্র সৃষ্টির পসিবিলিটি। হরিভজন বাস্তবিক পক্ষে আমাদের হরিকথা কীর্তনটা এখন আমাদের সাধন অঙ্গ। আর যারা সিদ্ধ অবস্থায় থাকে তাদের হরিকথা কীর্তন হলো স্বয়ং সাধ্য, অর্থাৎ হরিকথার মাধ্যমে ভগবানকে তারা প্রত্যক্ষ উপলব্ধি করতে পারে। এই অবস্থাটা হচ্ছে সিদ্ধ মহাত্মাদের। কাজেই মহত্তত্ত্বের মধ্যে মহত্তত্ত্বাত্মনি ময়ি যথা সংস্থম মনোদধত মহিমানম অবাপনতি ভূতানাঞ্চ পৃথক পৃথক। এতে কি হয়, যে মহত্তাত্মাত্মক অর্থাৎ মহত্তত্ত্বটাও ভগবান, ওর মধ্যেও ভগবান আছেন, সর্বভূতে ভগবান আছেন। কাজেই মহত্তত্ত্বাত্মক আমাতে, মহত্তত্ত্বাত্মক মনের ধারণকারী, তাহলে মহত্তত্ত্বাত্মক যে আমাতে, মহত্তত্ত্বাত্মক যে মন, কেন মনের উৎপত্তি, মন যেটা জড়মন, এটাও মহত্তত্ত্ব থেকে এসে, এত ভুল কিছু নয়। অপ্রাকৃত মন যার হয় সেটা আলাদা, এটা তো আর এখানে আসছে না। কাজেই বলছেন মন বুদ্ধি সব কিছু তো মহত্তত্ত্ব থেকে আসছে। মহত্তত্ত্ব বিভাগ হয়ে শতগুণ, রজগুণ, তমগুণ, শতগুণ থেকে আধিকারী দেবতাগণ হচ্ছেন, রজগুণ থেকে পঞ্চতত্মা ইত্যাদি হচ্ছে, আবার তমগুণের থেকে ইন্দ্রিয় সব কিছু উৎপত্তি হচ্ছে, এগুলো সব তো আছেই। এইভাবে দেখা যাচ্ছে যে ভূত সূক্ষ্মাত্মক উপাধি বিশিষ্ট আমাতে ভূত সূক্ষ্মাত্মক মন সন্নিবেষ্ট করবে, মদীয় ভূত সূক্ষ্মাত্মক উপাসক অনিমা সিদ্ধি লাভ করবে। তারপর বলছেন মহত্তত্ত্বাত্মনি ময়ি যথা সংস্থম মনোদধত মহিমানম অবাপনতি ভূতানাঞ্চ পৃথক পৃথক। মহত্তত্ত্বাত্মক আমাতে মহত্তত্ত্বাত্মক মনের ধারণকারী ভূতগণের পৃথক পৃথক মহিমা সিদ্ধি হবে। ভূতগণের পৃথক পৃথক বলছেন মহিমা অবাপনতি। এখানে বলছেন যে মহত্তত্ত্বাত্মক আমাতে মহত্তত্ত্বাত্মক মনের ধারণকারী ভূতগণের পৃথক পৃথক মহিমা সিদ্ধি প্রাপ্ত হয়। মেয়ের মধ্যে এটা ব্যাপক একটা রূপ ধারণ করবে, এর মধ্যে প্রবিষ্ট হবে ব্যাপকভাবে। যেটা দেবতাদের আছে একই সঙ্গে সমস্ত জায়গায় তারা ব্যাপ্ত হয়ে থাকতে পারেন, জানতে পারেন, আবার সূক্ষ্মরূপ ধারণ করে আসতে পারেন, সব কিছুই তারা পারেন, দেবতাদের সিদ্ধি আছে এভাবে। কাজেই পরমাণুময়ে চিত্তম ভূতানাময়ী রঞ্জয়ন। পরমাণু, এই জগতের যত পরমাণুর সমষ্টিগত, পরমাণু যখন সমষ্টিগতভাবে এক জায়গায় জড়ো হয়, কোনো কিছু সৃষ্টি হয়, তখন এ পরমাণুরই একটা বৃহৎ রূপ, পরমাণু সব একত্রিত হয়ে এটা হয়। আর তাদের এই বৃহৎ সৃষ্টির পেছনে যদি সূক্ষ্ম কারণ দেখা যায়, তাহলে দেখা যাবে পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট। পরমাণু, অণু, পরমাণু এসবগুলো সবচেয়ে ছোট। কাজেই
এখানে বলছেন পরমাণুময়ে চিত্তম। এই যে পরমাণুময় বৃহৎ, এই যে ব্যাপক এই সৃষ্টির পেছনে যে পরমাণুময় যে সবচেয়ে ক্ষুদ্র কণা আছে, এতে যদি চিত্ত লাগানো যায়, পরমাণুময়ে চিত্তম ভূতানাময়ী রঞ্জয়ন, মনকে রঞ্জিত করে এই সূক্ষ্ম পরমাণুর মধ্যে মন নিবেশ করে আমি আছি। আর কাল কাল সূক্ষ্মাৎ কাল সূক্ষ্মাত্মতাম যোগী লঘিমানম অবাপনুয়া। এখানে উদাহরণ দিচ্ছেন, যেমন জানলা দিয়ে তাকালে পরে সূর্যের রশ্মি যখন প্রবিষ্ট হয়, সেই রশ্মি প্রবিষ্ট হলে দেখা যায় সেখানে অসংখ্য ধূলিকণা, অসংখ্য বিম অফ লাইট যখন ঘরে আসে তখন দেখা যায় এক গাদা ধূলিকণার মধ্যে ভর্তি। পরমাণু কিন্তু এর চেয়েও ছোট, যাকে পরমাণু বলা হচ্ছে সেটা কিন্তু এর চেয়ে অনেক ছোট। এটাকেও দেখা যায়, পরমাণুকে দেখা যায় না। এত সূক্ষ্ম এই পরমাণুর মধ্যে, পরমাণুময়ে চিত্তম, অর্থাৎ পরমাণুময় এই যে জগৎ, এর মধ্যে চিত্তকে লাগিয়ে দিলে পরে ভূতানাময়ী রঞ্জন, এবার কি হবে? কালো সূক্ষ্মাত্মতাম যোগী লঘিমানম অবাপনুয়া। অর্থাৎ সূর্যের যে রশ্মি আছে তাকে ধূলিকণা, এইটাকে বেয়ে বেয়ে দলি বেয়ে যেমন লোকে ওঠে, সূর্যলোকেও চলে যেতে পারে, এরকম অবস্থা তাদের। এখানে বলছেন যে ভূতগণের পরমাণুরূপ উপাধি বিশিষ্ট আমাতে, ভূতগণের পরমাণুরূপ উপাধি বিশিষ্ট, বাস্তবিক আত্মার কথা চিন্তা করলে কত ছোট, এ তো পরমাণুর মতোই তো, কি হবে এর কেন আকার আছে কি, এত ছোট। যেখানে বলছেন বালগ্রভাগের একটা টিপসকে যদি শতভাগ করা যায়, তার এক একটা অংশকে আবার শতভাগ করা যায়, তাহলে সেখানে কি হয়? সেখানে বলছেন এতটাই সূক্ষ্ম হয়ে যায় যে সেটা চোখেই দেখা যায়। বালগ্রভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য, এইভাবে করে তারা এত ক্ষুদ্র সেটা কল্পনা করা যায়। সেই জন্য ভগবান বলছেন এখানে ভূতগণের পরমাণুরূপ উপাধি বিশিষ্ট, ভূতগণ যে মোটা শরীর ধারণ করেছে, আমি তার কথা বলছি না, ভূতগণের পরমাণুরূপ উপাধি বিশিষ্ট আমাতে চিত্ত সমাহিত করে যোগী কাল সূক্ষ্মাত্মক লঘিমা সিদ্ধি লাভ করে। এগুলো পরে বিস্তৃত আলোচনা হতে পারবে। তারপরে বলছেন ধারয়ন মই অহং তত্ত্বে মনোবৈকারিকে অখিলম সর্বেন্দ্রিয়াণম আত্মত্বম প্রাপ্তিম প্রাপ্নতি মন্মনঃ। অর্থাৎ প্রাপ্তি নামক সিদ্ধিকে সে লাভ করবে কি করে? এখানে বলছেন ধারয়ন মই, অর্থাৎ আমি যে অহং তত্ত্বরূপে বিস্তার করি নিজেকে, এই অহং তত্ত্বের মধ্যে মনকে যদি ধারণ করা যায়, ধারয়ন মই অহং তত্ত্বে মনো বৈকারিকে অখিলম সর্বেন্দ্রিয়াণম আত্মত্বম প্রাপ্তিম প্রাপ্নতি মন্মনঃ। আমাতে মনোনিবেশ করে এই যে আমি তত্ত্বরূপে রয়েছি, সেখানে বলছেন যে বৈকারিক অহংকার রূপ উপাধি বিশিষ্ট, বৈকারিক অহংকার রূপ উপাধি বিশিষ্ট আমাতে তন্ময় রূপে সমগ্র মন ধারণ করতে পারলে, ভালো করে বিচার করা, এই যে বৈকারিক অহংকার তত্ত্ব মানেই বৈকারিক অহংকার রূপ উপাধি বিশিষ্ট আমাতে তন্ময় রূপে সমগ্র মন ধারণ করে সমস্ত ইন্দ্রিয়ের আধিপত্যরূপ প্রাপ্তি সিদ্ধি হয়ে থাকে। এগুলো সম্বন্ধে ডিটেল ডিসকাশন পরে হবে। তারপরে বলছেন মহাত্মাত্মনি
य सूत्रे धारेत मयि मानसम प्रकाम्यम पारमेष्ठम में बिंदते अव्यक्त जन्मन। क्रियाशक्ति विशिष्ट प्रधान और प्रकृति দুটোকে বলা হয় প্রধান আর প্রকৃতি। এই যে প্রধান আর প্রকৃতি, প্রধান হচ্ছে উপাদান। যাই হোক, এখানে ক্রিয়াশক্তি প্রধান, এটা মহত্তত্বেরই একটা পার্ট। ক্রিয়াশক্তি প্রধান মহত্তত্ব সূত্র, তদ উপাধি বিশিষ্ট আমাতে মন ধারণ করে যে কোনো ব্যক্তি যিনি এটা সাধন করবেন, অব্যক্ত জন্মনা আমাতে সর্বোত্তম প্রকাম্য লাভ করে থাকেন। আর কালকে শেষ আলোচনা হয়েছিল বিষ্ণু ত্রাধীশ্বরে চিত্যম ধারেত কাল বিগ্রহে স ঈশিত্যম অবাপনতি ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রচোদনম। কালকে পর্যন্ত হয়েছিল যে ব্যক্তি ত্রিগুণ নিয়ন্ত্রা অন্তর্যামী সর্বব্যাপক, এই যে আমি বিষ্ণু তত্ত্ব আমাতে যে চিত্ত ধারণ করতে পারবে, সে সোপাধিক জীব প্রবর্তক ঈশিত্ব প্রাপ্ত হয়। উপাধিক বলল কেন? নিরুপাধিক তো নির্গুণ হয়ে যাবে। কাজে উপাধিক মানে এই জগতে, এই জন্য বলল। নিরুপাধিক জগতে গিয়ে এর কোনো কাজে লাগবে না। নিরুপাধিক যেখানে জগৎ, সেখানে এর লাগবে না। একটা উদাহরণ দিলে বোঝা যায়, যেমন নারদজি প্রচেতাগণকে নিবৃত্ত মার্গ দেখালেন, কিভাবে তোমরা সিদ্ধিলাভ করবে, ভগবানের উপলব্ধি করবে, এগুলো বললেন। এইভাবে প্রচেতস দক্ষের যত সন্তান জন্মায় তাদের সবাইকে নিবৃত্তি মার্গ দেখিয়ে দেন। প্রচেতসগণের যে নিবৃত্তি মার্গ দর্শন করি, যে প্রচেতস দক্ষ, এ দক্ষর ছেলেপেলে যখন চলে যাচ্ছে নারদের উপদেশে, তখন তার রাগ হয়ে গেল। নারদকে এমন অভিশাপ দিলেন, আপনি জীবনে কোনো এক জায়গায় থাকতে পারবেন না, আপনি এক জায়গায় থাকতে পারবেন না, সবসময় তোড়াতে হবে। যখন এই অভিশাপটা দিল, নারদজির প্রসন্ন হওয়ার কথা। কেন? সাধুগণের মহৎ বিচলনম নিনাম গৃহীনাম দীন ও চেতসাম নিঃশ্রয়সায় কল্পতে ন অন্যথা কচিত। কাজে নারদজি কিছু মনে করলেন না, তিনিও শাপ দিতে পারতেন। কারণ দক্ষ প্রজাপতির স্বভাব হয়ে গেছে, চরিত্রটাই নষ্ট হয়ে গেছে। পূর্বে যখন শঙ্কর ভগবানকে অকারণে এইসব যাতা বলেছেন, শঙ্কর ভগবান কোনো শাপ দেননি। ওই যে শাপ দেওয়ার একটা অভিমানেতে আমি একটা বড়, তার যে একটা স্বভাব দাঁড়িয়ে গেছে, সেই স্বভাবটার কোথায় যাবে? তখন যে না এইসব যাতা বলেছেন, গালাগাল দিয়েছেন, শঙ্করকে অভিশাপ দিয়েছেন, সেই স্বভাবটা রয়ে গেছে, স্বভাব জয় না মূলে। চাক্ষুষ মন্বন্তরে যখন প্রচেতস দক্ষ রূপে এলেন, আগে ক্ষমা চেয়েছেন, ওই রকমই ক্ষমা চাইলেন। শঙ্করের কাছে ক্ষমা চেয়েছেন লেখা আছে, কিন্তু ক্ষমাটা যদি চায় তাহলে চরিত্র ভালো হলো না কেন? ক্ষমা চেয়েছে, টিকাকাররা বলছে উনি ক্ষমা চেয়েছিল বটে, কিন্তু ক্ষমা চাইলে কী হবে? ভেতরে যে দম্ভের একটা যে হাওয়া, ওটা তো রয়ে গেছে, দম্ভের স্বভাবটা। ওই জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন বটে, শঙ্কর ভগবানের স্তব করেছিলেন, এটাও ঠিক, কিন্তু হলে কি হবে? মনের অন্তঃকরণ থেকে নিষ্কপটভাবে সেটা কিন্তু হয়নি। যার জন্য চাক্ষুষ মন্বন্ত এই যে প্রচেতস দক্ষ হলেন, তারও স্বভাবটা আরম খারাপ। আবার অভিশাপ দিলেন, কত বড় সাহস! একবার দিলেন শঙ্কর ভগবানকে, আবার দিলেন নারদজিকে। উদাহরণটা কেন দিলাম এটা বোঝা যাবে এখন। এবার নারদজি মহারাজ কী করেন? তার অভিশাপে কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারবেন না। তার ভালো একটা বাস্তবিক সাধু যত ভ্রমণ করবে, কিন্তু কপট ধোকাবাজ যত ঘুরবে তত জগতের অমঙ্গল। বাস্তব সাধু যত ঘুরবে তত মঙ্গল, লোকে মঙ্গল করবে, ওরা অমঙ্গল করবে না।
এখন এই যে নারদজি মহারাজ সাপ পেলেন, তিনি কিন্তু আমরা দেখতে পাই দ্বারকাতে গিয়ে মাসের পর মাস হয়েছে। এই উদাহরণটা এই জন্য দিলাম, দ্বারকাতে গিয়ে কিন্তু মাসের পর হয়েছে, কিন্তু অভিশাপ দিয়েছিল কে? প্রচেতস দক্ষ। তার ওর অভিশাপটা ওখানে লাগছে না কেন? বা লাগবে কী করে? ওটা জড়জগতের কোনো জায়গা নয়, ওটা তো গোলক। কাজে ওর অভিশাপ ওখানে কোনো কার্যকর হবে না, যত খুশি অভিশাপ দিক। শকুনের অভিশাপে গরুরের কিছু হবে না। কী হবে? কিচ্ছু লাভ নেই, যা খুশি করতে থাকুক, কিচ্ছু লাভ কাঁচকলা, উল্টো ওদেরই ক্ষতি হয়ে যাবে। কাজেই ভগবান বলছেন বিষ্ণু ত্রাধীশ্বরে চিত্তম ধারেত কাল বিগ্রহে। কাল বলল সময় যে বয়ে যায়, ভগবানের এক নাম মহাকাল। কাল বিগ্রহে স ঈশিত্বম অবাপনতি ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রচোদনম। দেহধারী জীব যদি কেউ এই সিদ্ধি লাভ করে, অপর দেহধারী জীবকে কন্ট্রোল করতে পারবে, শক্তি সঞ্চার করতে পারবে, অপর এক দেহধারী জীবকে কন্ট্রোল করতে পারবে, কিছু করার, ওর কথা মান। ঈশিতা শক্তি সঞ্চার করে। স ঈশিত্যম অবাপনতি ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রচোদনম। পরে বললেন নারায়ণে তুরিয়াক্ষে ভগবৎ শব্দ শব্দিতে মনোময়ী অদধৎ যোগী মদ্ধর্মাম অবসিতা আপনিয়া। অবসিতা যে সিদ্ধি, সেটা সে লাভ করে কিভাবে? যে ব্যক্তি, একবার বললাম, প্রথমেরটা বললাম, যে ব্যক্তি ত্রিগুণ নিয়ন্ত্রা অন্তর্যামী সর্বব্যাপক আমাতি চিত্ত ধারণ করে, সে সোপাধিক, এটা কিন্তু সোপাধিক, নির্গুণ নয়, সোপাধিক জীব প্রবর্তক ঈশিত্ব প্রাপ্ত হয়। পরে বলছেন ভগবৎ শব্দে শব্দিত তুরীয় আক্ষ নারায়ণ আমাতে সম্যক প্রকারে মন ধারণ করে মদীয় ধর্মবিশিষ্ট যোগী বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। অর্থাৎ কোনো কিছুই তাকে প্রভাব করতে পারে না, এটাকে বলে বৈশিষ্ট্য। চারিদিকের কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারবে না। কেমন? বলছে ভগবৎ শব্দে শব্দিত তুরীয় আক্ষ নারায়ণ আমাতে সম্যক প্রকারে মন ধারণ করে মদীয় ধর্মবিশিষ্ট যোগী বৈশিষ্ট্য সিদ্ধিপ্রাপ্ত হয়। পরে বলছেন কি? এরপরে বলছেন নির্গুণে ব্রহ্মণি ময়ী ধারয়ন বিশদম মনঃ পরমানন্দম আপনতি যত্র কামো অবশ্যতে। নির্গুণে, নির্গুণ ব্রহ্মে, নির্গুণ মনটা আমি নির্গুণ ব্রহ্ম, তাই জন্য বলছে নির্গুণে ব্রহ্মণি ময়ী। অর্থাৎ আমি যে নির্গুণ ব্রহ্মরূপে উপস্থিত থাকি, এই নির্গুণ ব্রহ্ম কিন্তু আমি নিজেও। আমার দুই স্বরূপ, এক নির্গুণভাবে আমি থাকতে পারি, আর এক হলো সগুণ রূপে আমি ভগবৎ স্বরূপে থাকতে পারি। দুটোই আমার নিত্য, এটা কোনো অসুবিধে নেই। সেই জন্য বলছেন নির্গুণ ব্রহ্ম আমাতে নির্মল মন, যে মন কামনা উদ্দীপিত বিভিন্ন রকমের দূষিত, সেই মনকে নির্মল করা যায় না। সেই জন্য বলছেন নির্গুণ ব্রহ্ম আমাতে নির্মল মন, যে মনেতে কোনো প্রাকৃতিক জাগতিক কোনো বিষয় স্পর্শ থাকবে না, কোনো মল থাকবে না, কন্টামিনেশন থাকবে না, সেই নির্গুণ ব্রহ্ম আমাতে নির্মল মন ধারণ করে যাতে সর্বকামনার পূরণ হয়, সেই ব্যক্তি এই যে কাম বা সৈতা বলেন, তাদের মনে যে কোনো কামনা বাসনা উদয় হবে, সেটাকে তারা পূর্তি করতে পারবে। মনের মধ্যে যে কামনা বাসনা উদয় হলো, সে যদি চায় ওটাকে ভোগ করবে, অনায়াসে পারবে। এটাকে বলে কাম বাসায়িতা, অর্থাৎ কামনার পূর্ণরূপ সিদ্ধি লাভ করে কামনা, অর্থাৎ যা কামনা করবে তাই সিদ্ধি হবে। এগুলো যে ভজনের কত রকম সর্বনাশের কারণ, এটা নরোত্তম ঠাকুর কীর্তনে বলেছেন। ভগবান এগুলোকে বলছেন বটে,
কিন্তু সমস্ত জায়গায় ভাগবতের বর্ণনা দেখা যায়, যারই মন ভগবান ছাড়া অন্য অন্য বিষয়েতে সমাবিষ্ট হবে, তার সর্বনাশ ছাড়া কিছু হবে, লাভ হবে না, কিছু ক্ষতি হয়ে যাবে। এগুলো ভজনের বাধা। ওই জন্য নরোত্তম ঠাকুর বলছেন যে পুণ্য সে সুখের দাম না লইয় তার নাম। পুণ্য সুখের দাম, এর নাম নিয়ে কী হবে? স্বর্গে যাবে, স্বর্গে গিয়ে আবার পাছায় এক লাথি মারবে, আবার পড়ে যাবে। সেই তো তোমার সৎকর্মের পরে তুমি, সৎ মানে শুভকর্ম। এখানে সৎ কথাটা অনেকে মনে করে, আপনি সৎ বললেন, সৎ মানে নিত্যবিরাজ, তা নয়। সৎ কথাটার জেনারেল অ্যাপ্লিকেশন হলো শুভকর্ম বলে। সে শুভকর্ম করলে পরে যজ্ঞ আদি ওপরে চলে যাবে, আবার পুণ্যের ফল ফুরিয়ে গেল, আবার লাথি মেরে এখানে ফেলবে। তো বুদ্ধিমান ব্যক্তি সময় নষ্ট করেন না। কী হবে এগুলো? সে ভোগ তো কুকুর বেড়াল জন্মেতেও পাওয়া যায়, শাস্ত্র বলছে ভোগ তো কুকুর বেড়াল জন্মেতেও পাওয়া যায়, ভোগ ছাড়া তো কোনো জন্ম নেই। মাছ জলে থাকে, সেও ভোগ করে, আকাশে পাখি থাকে, সেও ভোগ করে, ভোগ ছাড়া কেউ নেই। সাপ, সেও ভোগ করে, সরীসৃপ প্রাণী সবই ভোগ করে। আর মানুষ তো ভোগ করবে, এই জঙ্গলি মানুষ হোক, ভদ্র মানুষ হোক, যে কোনো ভোগ সবাই করে, ভোগ ছাড়া কেউ নেই। যারা ভোগ আর ত্যাগের বাইরে চলে গেছেন তাদেরই মহিমা। ভোগও না, ত্যাগও না, ভগবানের সেবা করো। ভোগেরও আমি কোনো কথা শুনতে চাই না, আমি ত্যাগেরও কোনো কথা শুনতে চাই না। ত্যাগ কী ত্যাগ করব? কী আমার ছিল যে আমি ত্যাগ করব? তোমার কী আছে যেটা তুমি ত্যাগ করতে পারো? কিছু তো নেই। তোমার শরীরটাও তোমার নয়, তোমার শরীরটাও তো তোমার নয়, তোমার ইন্দ্রিয়গ্রাম তোমার নয়, ভগবান দিয়েছেন। ঋষিকেশ চোখটাকে যদি কানা করে দেয়, এখন যে নোংরা জিনিস দেখছো, চোখটাকে যদি ভগবান কালকে কানা করে দেয়, আর দেখো এবার কি দেখবে। কানটাকে যদি কানা করে যায়, এবার হিন্দি গান শোনো, নোংরা কথা শোনো, কি করবে? ইন্দ্রিয় তো ভগবানের। ঋষিকেন ঋষিকেশ সেবনম, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকেশ ভগবান, তিনি যে ইন্দ্রিয়গ্রামের তা পরিচালনা করাচ্ছেন, ঠিক আছে, এগুলোর অপব্যবহার করলে পরে তার জন্য দায়ী ভগবান নয়। ভগবান তোমাকে তো বলেনি, ভগবান তোমাকে বাজে কিছু করতে বলেনি, তা তুমি করছো, কিছু করার নেই। কাজেই যে কোনোভাবে ইন্দ্রিয়গ্রামের অধিষ্ঠাত্রী দেবতা ভগবান, ভগবানের সেবা ঋষিকেশ। ঋষিকেণ, ঋষিকেণ মানে হলো সমস্ত ইন্দ্রিয়গ্রামের দ্বারা, ঋষিকেণ মানে হলো সমস্ত ইন্দ্রিয়গ্রামের দ্বারা ওই ঋষিকেশের সেবা করা। এইটার জন্যই তোমার শরীর দেওয়া হয়েছে। তোমার শরীর গুলতামি করার জন্য দেওয়া হয়নি, তোমার শরীরটা এই জন্য দেওয়া, আরাম করার জন্য না। কাজেই সেখানে বলছেন নির্গুণে ব্রহ্মণি ময়ি ধারেন বিশদম মনঃ পরমানন্দম আপনতি যত্র কামো অবসীয়তে। অর্থাৎ সে কাম বসায়িতা নামক কামপুরন নামক সিদ্ধি, কামপুরন নামক সিদ্ধি তুমি লাভ করে গেলে, লাভ কিছু হলো না। যে শরীরটাই তোমার নয়, যে মনটা দিয়ে নোংরা কিছু ভাবছো, যে মনটা দিয়ে নানারকম আমরা ভাবছি, চক্রান্ত করছি, সে মনটাও আমাদের নয়। আমার বুদ্ধি, যেটা দিয়ে বুদ্ধি খাটাচ্ছি, সেটাও আমার নয়, কিন্তু আমার বলে দাবি করছি, আমার কিছুই নেই। এগুলো যদি কোনো বাস্তবিক বুদ্ধিমান হয়, যেগুলো দুপদে দ্বিপদে চতুষ্পদ, পা দুটো, হাত দুটো, চোখ দুটো, নাক একটা, কান দুটো, অতএব আমি মানুষ, এটা পরিচয়টা দেয়নি। ভাগবত বলছেন দ্বিপদে চতুষ্পদ, পা দুটো, কিন্তু হলো কি চতুষ্পদ, পশু। এরা ভাবছেই না যে তোর যে বুদ্ধিটা খাটাচ্ছে, এটা কে দিল? বুদ্ধিটা তোর নয়। এই আত্মার সঙ্গে তোর এই বুদ্ধিটা কোত্থেকে এলো? পূর্বের যে নোংরা সংস্কার করেছিলি, এই নোংরা সংস্কারের পরে এই জন্মে এই বুদ্ধি তোকে দেয়া হলো। এবার তুই বুদ্ধি খাটা, মশারি খাটাবার মতো বুদ্ধি খাটা, মনকে কাজে লাগা, বুদ্ধি খাটা, খালি কোথায় যাবি যা, তারপর তো আমার হাতে সব কিছু, আমি বুঝবো। সেইটা বলছেন মানুষ বুদ্ধি খাটা, যেখানে ভগবান গীতাতে পরিষ্কার বলছেন
ভূমিরাপ অনলোখং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতিহামে প্রকৃতি। এ তোমার বুদ্ধিটা ভগবান বলছে প্রকৃতির একটা অংশ, আমার প্রকৃতিরই জাগলারি। তোমার মনটা তোমার নয় তো। তুমি যখন ভজন করতে করতে অপ্রাকৃত মনের অধিকারী হবে, সেটা আর তোমার আত্মা ইকুয়াল। মানে আত্মার স্বাভাবিক বৃত্তি যখন খুলে যাবে আর তোমার অপ্রাকৃত মন যেটাকে বলছে, তখন থেকে প্যারাল হয়ে গেছে। আত্মার যে স্বাভাবিক বৃত্তি যেটা এখন ঢাকা পড়ে রয়েছে, ছাই চাপা আগুন, যেমন ছাই চাপা থাকলে আগুনকে দেখা যায় না, সেরকম এই জড় শরীরের সঙ্গে জড় মন, জড় বুদ্ধি, চারিদিকে পরিবেশ জড়, পুরো আমাকে একটা কয়েদ করে রেখেছে। কয়েদ, জেলখানায় যেমন আটকে রাখে সেরকম আটকে রেখেছে। এই অবস্থা থেকে বেরোতে পারছে না। কোথায় যাবে? যেখানে এই শরীর, এই মন, এটাকে র্যাপচার করে দিয়ে বেরোতে হবে। যতদিন না পারবে পড়ে থাকো, জন্ম জন্ম ঘোরো। এই জন্মে কুলি হও, পরের জন্মে পুলিশ হও, পরের জন্মে উকিল হও, তারপর জন্য ডাক্তার হও, তারপরের জন্যে আফ্রিকার জঙ্গলের পশু হও। তোমার খুশি, তুমি যেরাম খুশি সেরাম চলছো, তার ফলও তুমি পাবে। তোমার খুশি মতো তুমি চলেছো, তুমি কারোর আনুগত্য করনি, তো তোমার খুশি মতো তোমার পাবে, ফল পাবে। ভগবানের কিছু করার নেই। বাবা যে আমি তো তাই নয়, ওদেরকে আমি বলিনি এগুলো করতে, ওরা করছে করুক, আমি এগুলো নেবো না। তো ওদের ভালো এবং খারাপ কোনো কর্মই আমি করতে বলিনি। আমি বলেছি আমার কাছে চলে আয়, ও আসবে না। ওই জড় জগতের চাটনি খাবে, লোককে ঠকাবে, চিটিংবাজি এসব করবে, করতে থাক, তারপরে বুঝবি। যেতে তো হবে শরীর ছেড়ে, এ শরীরে থাকতে পারবি না, কত চালাকি করবি। কাজেই যেখানে আমার শরীর আমার নয়, মন আমার নয়, বুদ্ধি আমার নয়, কোনো কিছুই আমার নয়, খালি আত্মা যেটা, সেটাকেও আমার বললে বলা যেতে পারে, যেহেতু স্বাধীনতা দিয়েছেন আত্মা। কিন্তু আত্মাটাও ভগবান বলছেন আমার, মাময়ী বংশ জীব লোকে জীবভূত। আত্মাটাও আমি খেলা করবার জন্য অনন্ত জীব, তাদেরকে স্বাধীন করে দিয়েছি, কর তোরা ইচ্ছা মতো আমার কাছে আয়। আর যে আমার কাছে আসবি না, মায়ার আগুনে ঝাঁপ দে, তোর খুশি, আমার কিছু করার নেই। স্বাধীনতা আমি দিয়েছি, এখন আমার দোষ নেই। স্বাধীনতা আমি দিয়েছি, আমার দোষ নেই, তোরা আবার যা খুশি কর, আমাকে দোষারোপ করতে পারবি না। কাজেই এখানে এবার পরবর্তী বলছেন, কাজেই ভোগ বা ত্যাগ দুটোর একটাও আমাদের গ্রহণীয় নয়। ত্যাগ করব, কি ত্যাগ করব? যেটা আমার সেটা তো ত্যাগ করব। ভগবান গীতার যে জিস্ট, গীতাটা যে একটা সংক্ষেপে বলা হয়, ভগবান জীবাত্মাকে জিজ্ঞাসা করছে, এই তুমি দুঃখ করছো কেন, কাঁদছো কেন? বলে আমার সব চলে গেল। কি চলে গেছে? বলে আমার টাকা পয়সা সব। বলে তুমি কী নিয়ে এসছিলে? যখন তিনি জন্ম হয়েছিলে ওয়া করে, তখন তুমি কী নিয়ে এসছিলে এই জগতে? যা নিয়েছো তুমি আমার এই জগৎ থেকে নিয়েছো। তোমার ডিগ্রি থাকতে পারে, তোমার কোনো পদ থাকতে পারে, তোমার যা কিছু বাড়ি ঘর সম্পত্তি, তুমি প্রধানমন্ত্রী হও, রাষ্ট্র যা হও, কিন্তু সব উপাধিগুলো তুমি নিয়েছো এখান থেকে। এটা তো তুমি জন্ম থেকে আনোনি। আর সব উপাধিগুলো হচ্ছে মায়ার উপাধি। একমাত্র জীবাত্মার একটাই উপাধি আছে, জীবাত্মার এক উপাধি, সেটা হলো ভক্ত। এটা তার। বাকি রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, অর্থমন্ত্রী হয়, কোনোটাই তার নয়। যত পদবি পেছনে লাগিয়েছে, এমন কিছু পরীক্ষায় পাস করে 1 কিলোমিটার দূর সব ডিগ্রি নিয়েছে, সেগুলো মায়া, কোনোটাই থাকবে না। তুমি যাবে, তোমার ডিগ্রিগুলোকে পুড়িয়ে আগুনে দিতে হবে। একটা উপাধি তোমার সঙ্গে যাবে, একটা উপাধি তোমার সঙ্গে যাবে, সেটা হচ্ছে তুমি ভক্ত। তুমি যদি ভক্ত হতে পারো তাহলে সেই উপাধি তোমার সঙ্গে যাবে নিত্যকাল, আর কোনো উপাধি যাবে না। পিতা মাতা, মেয়ে ছেলে, বেটা ছেলে, কোনো উপাধি। হাতি চিন্তা করছে আমার উপাধি না, হাতি। বাঘ চিন্তা করছে বাঘ, বাঁদর চিন্তা করছে বাঁদর। প্রত্যেকে মেয়ে ছেলে চিন্তা, আমি মেয়ে ছেলে। আরে তুমি না মেয়ে ছেলে না বেটা ছেলে, তুমি কোনোটাই নয়। তোমার আত্মাটা যদি শরীর থেকে বেরোয়, আর তোমার স্ত্রী, তার আত্মাটাও বেরিয়ে যায়, বলো দেখি কোনটা স্ত্রী কোনটা পুরুষ? তোমার স্ত্রী
এবং তুমি, তোমাদের দুজনের আত্মা বেরিয়ে গেল, বেরিয়ে গেলে দাঁড়া, এবার বলো কোনটা স্থির হয়ে পড়েছে, বলতে পারবে না। কারণ আত্মার তো কোনো ওই রকম ধরনের লিঙ্গ নয়, যেটা জড়জগতিক লিঙ্গ আমরা করি, স্ত্রী পুরুষ এগুলো নেই। তবে হ্যাঁ, জীবাত্মার একটা স্বরূপগত একটা লিঙ্গ আছে, এটা গোপনীয়। এটা ভজনের একেবারে চরম অবস্থার সিদ্ধি হয়ে যায়, তখন সেটা তার কাছে প্রকাশিত হয়, যেটাকে বলা হয় বস্তু সিদ্ধি। এটা এখন হয় না। সিদ্ধ অবস্থা ভজন করতে করতে চরম অবস্থা, তখন শরীর ছেড়ে দিল, তখন সেই যে তার পরিচয় ভগবানের যে সেই পরিচয় নিয়ে চলে গেল। এখন হবে ছেলে খেলা, ভজন ভজন খেলা হচ্ছে। আমরা যেমন খেলাবাটি খেলতো, খেলনাবাটি বাচ্চা একটু খেলনাবাটি খেলি, এরকম ভজন ভজন খেলা হচ্ছে। ভজন বলে, ভজন করার লোক আলাদা, তাই দেখলে বোঝা যায় ভজন করার লোক নয়। কাজেই ভগবান বলছেন, দেখো শ্বেতদ্বীপ পতৌ, অর্থাৎ শ্বেতদ্বীপ পতি ভগবানে, শ্বেতদ্বীপ পতৌ চিত্যম শুদ্ধে ধর্মে ধর্মময়ে ময়ী। এই যে শ্বেতদ্বীপ পতি, তাতে যদি চিত্তকে ধারণ করতে পারো, শ্বেতদ্বীপ পতৌ চিত্যম শুদ্ধে ধর্মময়ে ময়ী, আমি যে ধর্মের প্রতিমূর্তি আর বিশুদ্ধ বিশুদ্ধ সত্যম, এই অবস্থায় আমাতে যদি কেউ চিত্তকে ধারণ করতে পারে, ধারয়ন অর্থাৎ ধারণার ফলেতে, ধারণ করলে পরে ধারয়ন, এটা এই যে রয়েছে গচ্ছন, স্পৃশন, শ্রেণন, এগুলো হচ্ছে, এগুলো অসমাপিক ক্রিয়া, এগুলো করলে করলে ধারয়ন। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াটার মধ্যে সম্পন্ন হওয়ার কোনো পসিবিলিটি নেই, চলতে চলতে, করতে করতে, খেতে খেতে, এগুলো তো অসমাপিক ক্রিয়া, এলো বলে। এখানে বলছেন ধারণ, এই যদি কেউ করে, ধারণ করতে পারলে, শ্বেতত্বম জাতি সর উর্মে রহিত নরহা, একে কি হবে? শ্বেতদ্বীপ, শতদ্বীপের অধীশ্বর শুদ্ধ ধর্মময় আমাতে মন ধারণা করলে, ক্ষুধা তৃষ্ণা আদি যত কিছু ষড়বিদ ক্ষোভ, ক্ষোধ পিপাসা আদি ষড়বিদ ক্ষোভ যা কিছু আছে, রহিত হয়ে পরম পবিত্রতা লাভ করে, পরম পবিত্রতা লাভ করে। তার আত্মার এমন একটা অবস্থা হয় যেখানে সে অনাবিল একটা আনন্দের মধ্যে ডুবে যায়। আমরা দুঃখী কেন হই? আমরা দুঃখী হই কারণ আমরা লেবারের মতো মায়ার সঙ্গে লড়াই করছি, কিন্তু কেউ জানতে পারছে না। আমরা কিন্তু লেবারের মতো লড়াই করছি মায়ার সঙ্গে দিন রাত। লেবার যেমন করে, পাথর ভাঙে, আর আমরা জয়যুক্ত হতে পারছি না, কারণ মায়ারে কইরা জয় ছাড়ানো যায়। মায়াকে কোনোদিন কেউ লড়াই করে কোনোদিন জয় করতে পারেনি, যদিও পদ্ধতি বলা আছে, কিন্তু এগুলোর কানে যাবে না, এগুলোর কানে যাবে না। হাজারবার বলা থাকলেও এরা কানে যাবে, এ তো কপাল পোড়া, পোড়া কপাল নিয়ে এসছে, এই জন্য হবে না। যাদের কপাল পুড়ে গেছে তারা পাবে না সৌভাগ্য, প্রভুপাদ বলছে। কাজেই শ্বেতদ্বীপের অধীশ্বর শুদ্ধ ধর্মময় আমাতে মন ধারণ করলে, ক্ষোধ পিপাসাদি সরবিদ ক্ষোভ রহিত নর পরম পবিত্রতা প্রাপ্ত হয়। আমরা তো মায়ার সঙ্গে লড়াই করে যাচ্ছি, জানতে বা অজান্তে লড়াই চলছে, আর লড়াই কোনোদিন জয়যুক্ত হতে পারবে না, এরা কোনোদিনই পারবে না, কারণ এরা কেউ আশ্রয় নেয় নাই। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজি, আর সব মরে অকারণ, নত বলে দিয়েছে। যারা বাস্তবিক আশ্রয় নিয়ে কেঁদে জড়িয়ে ধরে বলল যে কোনো পরিস্থিতি আমি ছাড়ব না, এরম যারা আশ্রয় নয়, যারা তথাকথিত আশ্রয় নিয়েছেন, তাদের কিছু লাভ হবে, তাদের লাভ হবে। যেমন আমি বলেছিলাম যে যখন 2000 সালে 78 সালে বন্যা হয়েছিল, 2000 সালে যখন উত্তরবঙ্গেতে কে কোথায় যখন ব্যারেজ ভেঙে গেছিল,
সেখানে কি হয়েছিল, জলের বন্যায় ঘুমন্ত বাচ্চা ভেসে যাচ্ছে, মা ভেসে যাচ্ছে, ছেলে ভেসে যাচ্ছে, বাবা ভেসে যাচ্ছে, কেউ কাউকে বাঁচাবার নেই। কে কাকে বাঁচাবে? মা দেখছে বাচ্চা চলে যাচ্ছে, কিছু করার নেই। তোরের মানে কারেন্ট মানে চোঁ করে সমস্ত, ইচ্ছা কাঁদলেও কিছু করার নেই। মা ভেসে যাচ্ছে, স্বামী চলে গেল ভেসে, বাচ্চা চলে গেল, ঘড়ি বাটি সব ভেসে যাচ্ছে, কারোর ক্ষমতা নেই বাঁচাবে। মায়ার যে বিরাট স্রোত, মায়ার যে বিরাট স্রোত, এতে কোন ব্যক্তি আছে, কোন ক্ষমতাশালী ব্যক্তি আছে, কোন ক্ষমতাশালী ব্যক্তি আছে যে মায়াকে বলবে আমি মায়ার স্রোতে বেঁচে থাকবো? একমাত্র সিদ্ধ মহাত্মা ছাড়া কেউ পারবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। যেখানে শঙ্কর ভগবান পর্যন্ত গ্যারেন্টি দেয় না, শঙ্কর ভগবান গ্যারেন্টি দেয় না, অথচ শঙ্কর কামজয়ী মৃত্যুঞ্জয়ী এতই প্রবল। সেখানে ওই মাটা বাচ্চাটাকে ভেসে যেতে দেখছে, কিছু কিছু করার নেই, এতই জলের, নিজেও ভাসতে ভাসতে চলেছে, সাঁতার তো দূরের করে, সাঁতার কী করে দেবে, এতই কারেন্ট। আর তিনি যখন একটা বট গাছের একটা ঝুলন্ত শেকড় পেলেন, সে মাটা জাপটে ধরল, সে কারেন্ট তাকে কিছুতেই ধরতে দেবে না, কিন্তু সেও ছাড়বে না, এমনভাবে ধরল, মরণ বাঁচল লড়াই, মরণ আর বাঁচল লড়াই। ওই অবস্থায় কোনো মতে শেকড়টাকে ধরে বাঁচল। ঠিক এই উদাহরণটা যদি কারণ মানুষ বুদ্ধিমান লোক হয় তাদের জীবনে আনতে পারে অনুভবে, খালি গল্পেতে নয়, এই অনুভব যদি আনতে, মা বাবা তাদের টাকা কোনোটাই কাজে লাগলো, সব ভেসে চলে গেল। কার টাকা? ব্যাংকে কত টাকা ছিল, সে স্বামী চলে গেল, কে টাকা দাবি করবে? টাকিটা কে দাবি করবে? কে লোক আছে? সব তো চলে গেল, মরে গেল, তাহলে টাকায় কি মূল্য হবে? এক্ষুনি যদি একটা বোম পড়ে যাল ওয়ার্ল্ড ওয়ার লাগার মুখে, তো টাকা পয়সা সব একেবারে চড়কে উঠবে তোমার। থাকো টাকার বল নিয়ে, বা আমাকে নিয়ে থাকো, কতটা বল আছে তোমার। যেখানে ভগবান সহায়তা করবেন সেখানেই বাঁচতে পারি। আমি কোনো কাউর ভরসাতে বাঁচতে পারি না, আশা রাখতে পারি না, কারণ আমার জীবন ঝুলছে, জীবন মৃত্যু হয় না। ঠিক যেমনভাবে ওই মহিলা মা যেমন বাঁচবার জন্য ওই শেকড়টাকে এমন আটকে ধরেছে যে আমি কোনো মতে ছাড়ব না করে, সে জীবনের একটা কোনোরকম আশার আলোক পেল। ঠিক সেরকম আমাদের, আমি যদি আমার গুরু মহারাজের চরণকে ধরে থাকি, আজ প্রভুপাদের চরণ ধরে থাকি, তাহলে আমি অবশ্যই পার হয়ে যাব। যারা আমার পেছনে আসবে তারাও পার হবে, যারা কপটতা করবে আমার বাবারও ক্ষমতা নেই তাদের বাঁচাবো, তারা যথেষ্ট কপটতা করুন, আমার আপত্তি নেই, আমি আর কোনো এনকোয়ারি আমি করতে পারবো না। যাদের চরিত্র ভালো, স্বভাব ভালো, তারা করবে, না বলে চলে যাবে। আমি কাউকে ডেকে আনিনি, আমার কোনো দায় নেই, আমি ছেড়ে দেবো, চলে যাব, কোনো রকম দরকার নেই। গলা ফাটিয়ে চিৎকার করে রক্ত জল করে মানুষকে বাঁচাবার চেষ্টা, তারা বাঁচবে না। তারা প্রতিজ্ঞা করেছে, তারা প্রতিজ্ঞা আমরা মরবো, তা আপনি বাঁচাবেন, কে বাঁচাবেন? তো মরুক তারা। কাজেই ভগবান বলছেন সর উর্মি সরবেগ, সব কিছু জয় করা যায়, গয়ে পবিত্র হওয়া যায়। যতক্ষণ মানুষের মধ্যে কাম থাকে অর্থাৎ সর উর্মি থাকে, ততক্ষণ সে পবিত্র। 10 বার চান করলেও কিছু হবে না, এই ছুঁয়ে দিয়েছে 10 বার গিয়ে চান কী হবে? ছাই হবে, ছাই হবে, ছুঁয়ে দিয়েছে চান করবে। আরে মনটাকে চান করা, মনটাকে চান করা, মনটা অপবিত্র রয়েছে, চান কর, পবিত্র কর, পবিত্র করছি 10 বার চান করে। একজন গঙ্গায় চান করতে চায় আমাদের পুরুষ, গরমকালে 4 বার যাবে, শীতকালে তার কি হলো? এটা কি গঙ্গায় চান হলো? এটা কি রঘুনাথ দাস গোসাই 3 বার অপতিত স্নান করে, তার এটা ভজন। আমি আমার এই দুর্গন্ধ দূষিত শরীর কামাত্ম, আমি রাধাকুণ্ডে কী করে ডুব দেবো? আমি জল নিয়ে হয়ে গেল। এটা প্রভুপাদ শিখিয়েছেন। এখন আমার মধ্যে কী আছে সেটা প্রভুপাদ বলতে পারবেন, নিশ্চয়ই বলতে পারবেন, দেখতে পাচ্ছেন। কাজেই সুবিধাবাদী আমরা, যেখানে সুবিধা পাবো সেখানে থাকবো। আপনাকে যেখানে থাকবো, আপনার কাছে সুবিধা আছে, আপনি এসি দেবেন না ডিসি দেবেন না 1.5 লাখ টাকার ফোন দেবেন, আমাকে কিছু দেবেন না, থাকবো না, ঠিক আছে, না থাকবো।
আপত্তি কিছু নেই, আমার আপত্তি কিছু নেই। কাজেই এইভাবে সরর্মের বাইরে গিয়ে মানুষ কী করতে হতে পারে, পবিত্র হতে পারে। তারপর বলছেন মই, এবার আকাশেতে মন ধারণের কথা বলছেন। মই আকাশটাও তো ভগবান, তন্মাত্র ভগবান, তন্মাত্র থেকে যা আসছেন সবই ভগবান, পরমাণুগুলো পর্যন্ত ভগবান, পরমাণুর মধ্যেও ভগবান দেখা যাবে যারা দেখতে পায়। প্রহ্লাদ মহাস্তম্ভে তো দেখতে পারলে, পাথরের স্তম্ভ, তার ভিতরে ভগবান বের। গ্রন্থিদেব প্রত্যেকের হৃদয়ে ভগবানকে দেখতে পেতেন। কাজেই এখন ভগবান বলছেন মই আকাশ আত্মনি প্রাণে মনসা ঘোরম উদ্বহন তত্র উপলব্ধ্যা ভূতানাম হংসো বাচঃ শৃণোতি অসৌ। অর্থাৎ বলছেন আকাশাত্মক, আকাশটা তো ভগবানের প্রতীক আমরা বলেই থাকি। আকাশ অনন্ত, ভগবান অনন্ত, অনন্ত গ্রহ তারা গ্যালাক্সি হয়ে রয়েছে, তার কোনো সীমা আমরা জানি। ক্ষুদ্র জীব চোখে দেখা যায় না, পৃথিবীটাকে চোখে দেখা যায় না, পৃথিবীটাকে ধুলোকণার থেকে ছোট দেখছে এই পাগলগুলো, এরা বুঝতে পারছে না। পৃথিবীটাকে মঙ্গল গ্রহকে গিয়ে দেখা ধূলিকণা, পৃথিবীটাকে দেখাই যাচ্ছে না, পৃথিবীটাকে দেখাই যাচ্ছে না, এত ধূলিকণা। তাহলে সেই রিলেটিভ ওয়ার্ল্ড, অনেক পড়াশোনা করে অনেক কিছু জেনে নিলাম, সেই ল্যাংটো অবস্থা, আমার কিছুই লাভ হলো না। পড়াশোনাকে কী লাভ, কী লাভটা হলো পড়াশোনা করে? শিক্ষার মানে হলো মনের অগ্রগতি, সেটা যদি নাই হলো, আমি শিক্ষা করে জানোয়ার হয়ে গেলাম, লাভটা কী হলো? আমি ডাক্তারি পাস করলাম, কি করে মরে গেলে মানুষ সব কেটে কুটে বিক্রি করতে পারবো, এটা তা আমি অমানুষ হয়ে গেলাম, আমি অমানুষ হয়ে গেলাম। আমি আইন শিখলাম, চোর যোগচোরের পক্ষ হয়ে আমি করলাম, আমি জানি অন্যায় করেছি, তার পক্ষেই করলাম, কি লাভটা হলো? তাহলে তোমার এই পথটার লাভটা কি? তুমি কোথায় যাবে তারপর? এই এখনকার পড়াশোনা, কিছু পশু হওয়ার জন্য আমরা পড়াশোনা করব, পড়াশোনা করেছি ডিগ্রি, কী লাভটা হলো পড়াশোনা করে? পড়াশোনা মানে মনে অগ্রগতি, কিছু হলো না। এই যে রিলেটিভ ওয়ার্ল্ড, অর্থাৎ আমার প্রত্যেকটা বুদ্ধিমান মানুষ, একটা ক্ষুদ্র পিঁপড়ে দেখছে একটা মানুষ জল ছাড়ছে, মানে বাথরুম করছে, তাতে ভেসে বন্যার মতো ভেসে চলে গেল। তাহলে পিঁপড়েটা তার রিলেটিভ বিচারটা করছে, আরে কে এমন আছে যে এমন জল ছাড়লো, আমি এবারে চলে যাচ্ছি ভেসে। তাহলে পিঁপড়ের ক্ষেত্রে তুমি একটা দানব, আবার তোমার হাতির সামনে তুমি একটা বাচ্চা, ডাইনোসিরাসের সামনে তুমি একটা ক্ষুদ্র মশা। এইভাবে মানুষ যদি রিলেটিভ ওয়ার্ল্ডের একটু সামান্য মগজে কিছু থাকে, আমি বেশি বুদ্ধিমানের কথা বলছি না, কোথায় পাবো বেশি বুদ্ধিমান? যাদের বুদ্ধিটা এই জগৎ ট্রান্সেন্ড করে ভগবানের চরণে যাবে, একটাও তো বুদ্ধিমান লোক পাওয়া যায়। কমসে কম কিছু বুঝুক যে আমার কি মূল্য আছে, আমি একটা মানুষ রূপ দাঁড়িয়ে দুটো হাত পা, কি মূল্য আছে? আমি তো বিচারই করছি না, এই অনন্ত আকাশের পরিপ্রেক্ষিতে আমার কি মূল্য আছে? কদিন থাকবো পৃথিবীতে, কি করব, কত লাইজ নাড়ব আমি? রিলেটিভ জগতের কিছুই বোঝে না এরা। তারপর তো ভগবানের কথা, ভগবানের কথা তো পরে আসে, আগে জমদুয়ারের যমরাজের কথা তো চিন্তা করো, এটা করছে না। যখন তখন মরে যাও, ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকা মানে মরা, ঘাটের মরা। কাজেই এখানে বলছেন মই আকাশাত্মনি প্রাণে, আমি যে আকাশরূপী একটা রয়েছি, এই আমার অস্তিত্ব রয়েছে, তাতে মই আকাশাত্মনি প্রাণে মনসা ঘোষম উদ্বহন তত্রোপলব্ধ্যা ভূতানাম হংসো বাচঃ শৃণোতি অসৌ। এইভাবে কি হয়? আকাশে মনস্থির করলে কি হয়? মানে আকাশাত্মক প্রাণরূপ উপাধি বিশিষ্ট আমাতে মন ধারণ করলে, ধারণ দ্বারা ধ্বনি উত্থিত করিয়া জীব আকাশস্থিত প্রাণী সকলের
বাক্য শ্রবণ করতে। কারণ আকাশটা তো একটা আধার, আকাশ, তারপরে আকাশের বায়ু থাকে তন্মাত্র, এগুলো শব্দকে এক জায়গায় উচ্চারণ হলে তার যে ফ্রিকোয়েন্সি, যেটার মাধ্যমে আমরা টিভি মোবাইল যেগুলো হয়, ওটা কি হয়, একটা জায়গায় শব্দ তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা ছাড়া হয়, এটা এমন ব্যাপক যেখানে থাকো সেখানে ধরে নেবে, ক্যাচ করে নেবে, এইভাবে হয়। কাজেই এই যে ভগবান বলছে এটা তো আরও সূক্ষ্ম, যেটা আমাদের ফাইন টেকনোলজির ঊর্ধ্বে, এটা তো কোনো গল্প নয়। কোনো যোগী কি করে পারে, কোনো যোগী বহু দূরের জিনিস এ দেখা সম্ভব নয়, থেকে দেখছে। কোনো যোগী বহু দূরে কে কি বলেছিল ওটা শুনতে পাচ্ছে, যদি মনে করে শুনতে পারে। এইভাবে দেখা যায় ভগবান বলছেন আকাশাত্মক প্রাণরূপ উপাধি বিশিষ্ট আমাতে মনের দ্বারা ধ্বনি উত্থিত করিয়া, মনের দ্বারা অ্যাকচুয়ালি জীবাত্মার একটা ফ্রিকোয়েন্সি আছে শব্দ। যখন ভগবান বলছেন এটা কালকে আলোচনা করলে ভালো হবে, আজকে সময় নেই। যখন ভগবানের শব্দরূপ আছে তখন জেনে রাখতে হবে জীবেরও কিন্তু সাউন্ড ফ্রিকোয়েন্সির একটা প্রভাব আছে। এটা কালকে আমি আলোচনা করব কিভাবে ভগবান শব্দরূপে থাকেন। আমি রাম বললাম, বাস্তবিক যদি ভক্ত হই আমি, আমার রামের সঙ্গে সঙ্গে রাম উপস্থিত আছে। এটা আমি আগেও বেদান্ত থেকে আলোচনা করেছিলাম, আজকে বেশি আলোচনার সুযোগ নেই, এই পর্যন্ত থাকলো 19 আজকে এই পর্যন্ত থাকলো। কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম? নিদ্রয়া হ্রিয়তে নক্তম ব্যবয়েন চ ভাবয় দিবা চ অর্থ হয়া রাজন কুটুম্ব হরণে নবা বাঞ্ছা কল্পদস্য পাশ পতিতানং পাবন ঘোষ।